হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর কোনো অন্য কিছু ভিডিও দেখাবো না, আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তো কাতলা মাছটা প্রথমেই দেখলে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলাম, আর এইদিকে আমি মশলাটা করব। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এই কটা জিনিস আমি এখানে সেদ্ধ হতে বসাচ্ছি। কাল থেকে অলিরানির এক্সাম শুরু, মানে 13 তারিখ, শুক্রবার থেকে। তো ওই জন্য এখন বৃহস্পতিবার দিনটা পুরোটাই অলিরানিকে পড়িয়েছি, তাই ব্লগের দিকে কনসেন্ট্রেট করতেই পারিনি। এদিকে মশলাটা হয়ে গেছিলো সেদ্ধ, আর মাঝে আমি পেস্টও করে নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, তারপরে রসুন বলছি, টমেটোটাকে একটু ভেজে নিলাম, নিয়ে ওই সেদ্ধ করে পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন। আজকের কাতলা মাছটার নাম আমি দিয়েছি ধনিয়া কাতলা, মানে যেমন ধনিয়া চিকেন হয় ঠিক সেই রকমভাবেই করব, তবে চিকেন দিয়ে করব না, মাছ দিয়ে করব। এর আগে পোস্ত দিয়ে করেছিলাম, তখন ভালোই লেগেছিল খেতে। তো আজকে না পোস্তর ব্যবহারটা করছি না, তার বদলে মশলা করার সময় চারমগজ আর কাজু বাদাম দিয়েছিলাম, আর ধনেপাতার ব্যবহারটা একটু বেশি দিচ্ছি না, কারণ হলুদ দিলে না কোথাও যেন আমার মনে হয় যে এই সবজি কালারটা, মানে ধনেপাতার যে গ্রিন কালারটা, সেটা আসবে না। মশলা কষানোর সময় একটুখানি ধনেপাতা দিয়েছি, আবার লাস্টের দিকে যখন হয়ে যাবে তখন একটু ধনেপাতা বাটা দেবো। তো এই যে গরম জল দিয়ে ভালো করে ফুটে এসছে, মাছগুলোকে দিয়ে নামানোর আগে না আমি ধনেপাতা দিয়েছি, কিন্তু সেটা না আমি দেখাতে একদম ভুলে গেছি, সরি। আজকে ওই যে বললাম পড়াতে পড়াতে করেছি, তো সেই জন্য না অর্ধেক ভিডিওই নিইনি। তো যাই হোক, মাছগুলোকে না আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি, মানে খুব কড়া করে ভাজিনি, কারণ এই রেসিপিটাতে মাছটাকে যত হালকা করে ভাজা যায় ততই ভালো। যদি না ভাজা যায় তাহলেও চলবে, কিন্তু ওই কাঁচা একটা যদি গন্ধ বেরোয় সেই ভয়ে আর কি, মানে হালকা করে ভেজে নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া রান্না একদমই অসমাপ্ত হয়ে থাকবে। একটু স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দিলাম ঢাকা, বাস গরম গরম ধোয়া ওটা ভাত আর এই একটা মাছের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের জন্য এই অবধিই থাক, কালকের ব্লগে দেখা হবে, টাটা।